এই আমি বলেছিলাম দাদাগিরি দেবদার করাটা ঠিক হচ্ছে না, কারণ সৌরভ গাঙ্গুলি জুতোয় পা গলাবে, তারপরে তাকে অ্যাভেলেবেল দেখতে লাগবে। এটা একটা ভিডিও আছে অলরেডি, যখন দাদাগিরির প্রথম অ্যানাউন্সমেন্ট হয়েছিল। বাট টিল নাও টাইম আমি একটা কথা বলতে চাই যে আমার ধারণাটা না বদলেছে। এরকম অনেক মানুষের ধারণা বদলায়, আস্তে আস্তে সময় যায়, আমরা ম্যাচিওর হই, সেখান থেকে আমার ধারণাটা বদলেছে। আমার কেন জানি না মনে হচ্ছে এই দাদাগিরি দেবদাকে আরো বড় মেগাস্টার বানাবে। এবার কেন জানি না মনে হচ্ছে বললেই তো হলো না, কিছু তো কারণ দিতে হবে, তা নাহলে আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি। তো আমার মনে হয় মেগাস্টারকে আরো বড় মেগাস্টার বানানোর কাণ্ডারি হিসেবে দাদাগিরি ওয়ার্ক করতে চলেছে। বলছি সেটা, প্রথম পয়েন্ট হচ্ছে, তোমরা ভাবছো হয়তো যে সৌরভ গাঙ্গুলি জুতোয় দেবদা পা গড়াচ্ছেন, কিন্তু আমি অন্যভাবে দেখছি ব্যাপারটাকে। সৌরভ গাঙ্গুলি যখন দাদাগিরি করে, তার যেভাবেই ক্রিকেটের কেরিয়ার শেষ হয়ে যাক না কেন, তুমি অবাক হবে সৌরভ গাঙ্গুলি দাদাগিরি করার পরে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাদের মনে, আমরা সৌরভ গাঙ্গুলিকে চিনেছি দাদাগিরি বলতে। তারপরে আস্তে আস্তে খেলা ইত্যাদি, আমরা তো ওই রকম নয়। সৌরভ গাঙ্গুলি যখন সেঞ্চুরি মারছে আমি সেদিন জন্মেছি, তো আমার ওই চোখ ফুটে থেকে দাদাগিরি দেখা। এবার আস্তে আস্তে যখন চোখ ফুটে থেকে দাদাগিরি দেখছি, আচ্ছা ও দাদাগিরি হয়, আচ্ছা এই হয়, এই লোকটা তো দাদাগিরি করে, তারপরে ও আছে ইনি ক্রিকেটার, ইনি এই। এবার ধরো নতুন জেনারেশনের ছেলেমেয়েরা দেবদাকে এভাবে দেখতে পাবে। আর দাদাগিরি কিন্তু সপ্তাহে দুদিন হয়, রেগুলার ডেলি সোপ নয়, সিরিয়াল নয়, ঠিক আছে? সপ্তাহে দুদিন হবে, শনি আর রবি বোধহয়, আমি যদি খুব ভুল না করি। তো তো সেক্ষেত্রে তোমার ওই রেগুলার এসে অ্যাভেলেবেল হয়ে যাওয়াটাও ব্যাপার নয়। আর যদি বলো অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কথা, তাহলে দেব তো চিরকাল অ্যাভেলেবেলই ছিল। তুমি বলো না দেবকে 3 দিন বাদে বাদে তুমি খবরে পাবে, 3 দিন বাদে বাদে, কোনো কন্টেন্ট থাকুক চাই না থাকুক, কিছু হোক চাই না হোক, দেবকে তুমি পাবেই পাবে। তো দেব তো চিরকালই অ্যাভেলেবেল সুপারস্টার। অনেকেই তো দেব যখন পলিটিক্সে গেছে তখন বলেছে দেবের কেরিয়ার শেষ। অনেকেই যখন দেব নাকি রাস্তায় রাস্তায় গিয়ে প্রচার করেছে তখন বলেছে দেব অ্যাভেলেবেল সুপারস্টার, দেবের স্টারডাম নষ্ট হয়ে গেছে বা হচ্ছে, তারপরে সেই লোকটাই খাদান দিয়েছে। তো এইটা কিন্তু বারংবার হয়েছে, কিন্তু এই মানুষটা বারংবার ভুল প্রমাণ করে এসছে নানান জিনিসকে। তো আমারও যেটা প্রথম আশঙ্কা ছিল যে ইমেজ বেড়ে যাওয়া, সেটা আমার মনে হয় দেবদান আরও প্রচুর নতুন দর্শক পাবেন, টেলিভিশন তো প্রচুর মানুষ দেখেন, এবং টিআরপি পাবেন, প্রচুর দর্শক পাবেন, আর একটা ইমেজ তৈরি করতে পারবেন। মিঠুন চক্রবর্তী খুব ভালো একজন কমেডিয়ান, দেবদা নয়, আমরা সকলেই জানি। দেবদা একটা অরা মেনটেন করে এই দাদাগিরিটা করবেন, এবং মাটির মানুষ সে। এই প্রথম একটা অন্যরকম দাদাগিরি আমরা দেখতে পেতে চলেছি হয়তো। মিঠুন চক্রবর্তী যে বছর দাদাগিরি করে সে বছরে খুব হাই টিআরপি যায়নি, দেখা যাক না দেবদা পারেন কিনা সেই জায়গাটা তৈরি করতে। তাহলে তো অসাধ্য সাধন করে ফেলেছেন বলতে হবে। কিন্তু একটা মানুষ কোনো রকম কোনো রিস্ক নেবেন না, চিরকাল একই জিনিস করে যাবেন, তাহলে তো খুব মুশকিল, তাহলে তো ওনার নামটা দেব হতো না, উনি তো ইন্ডাস্ট্রির পথপ্রদর্শক হতেন না। এবার তুমি বলবে কেন দাদাগিরি করছে, দাদাগিরি করলে সিনেমার ক্ষতি হতে পারে, সিনেমার প্রবলেম হতে পারে। হচ্ছে, আরে ভাই দেব ওটা, ওটা দেব, দেবের একটা আউন্সও ক্ষতি হবে না সিনেমার। তুমি বলো না আজকে দেব কি করছে, দেশু সেভেনের শুটিং করছে, অ্যাজ অ্যান ডিরেক্টর শুটিং করছে। ও বাই দ্য ওয়ে আরও একটা কথা বলে দিতে চাই, দেব যখন অ্যাক্টর হিসেবে এসেছিল তখন মোস্ট ট্রোলড অ্যাক্টর হয়েছে, মোস্ট ট্রোলড প্রডিউসার হয়েছে, মোস্ট ট্রোলড ডিরেক্টরও হচ্ছে, মোস্ট সাকসেসফুল অ্যাক্টর হয়েছে। এর সঙ্গে সঙ্গে এইগুলো জুড়ে দিচ্ছি, মোস্ট সাকসেসফুল অ্যাক্টর হয়েছে, মোস্ট সাকসেসফুল প্রডিউসার হয়েছে, মোস্ট সাকসেসফুল ডিরেক্টরও হয়ে দেখাবে। এবং দাদাগিরির জুতোর কথাও যদি আসি, দাদাগিরিতে অনেকে দেখছি বলছে দেবের কি নলেজ আছে, দেবের শিক্ষাগত যোগ। ওরে ভাই, দেব চিরকাল নিজের স্কুলে ফার্স্ট বয় হয়ে এসছে। দেব এতটাই শিক্ষিত, যে ঢাকঢোল পেটে নিজে যারা বড় 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 সেই নয় তো, লোকে যারা বড় বলে বড় সেই হয়। তো ব্যাপার হচ্ছে দেব না চিরকাল, দেখবে ডান্স বাংলা ডান্সের হোস্ট ছিল দেব, নিজের প্রাইম টাইমে হোস্ট ছিল, রেগুলার দেখাতো তখন। আমার মনে আছে ওই একদিন নয় 3 দিন করে দেখাতো। কেন দেখাতো বলো তো? একটা ঘটনা ঘটেছিল আমার বাড়িতে, আমরা খেতে খেতে দেখতে বসেছিলাম, এবং আমার বাড়িতে রীতিমতো মার ধর একটা বিরাট পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ কেউ বাড়িতে দেবদাকে পছন্দ করতো না। আমি জাস্ট একটা ছোটো করে গল্পটা বলে দিচ্ছি। তো সেই কারণে আর কি পড়াশোনা না করে 9:30 থেকে দেখতে বসা, এবং হতো প্রায় 11টা অবধি। তো ওই জন্যে সবাই রেগে টেগে যেত, আর আমাদের বাড়িতে খুব স্ট্রিক্ট রুল ছিল তখন আর কি। এখন অনেকটাই ব্যাপারটা অন্যরকম হয়েছে, যাই হোক। তো ওই ওই এপিসোডটা দেখতে বসেছিলাম, যে এপিসোডে দেব জাজ নয়, দেব একটা ছবির প্রমোশন করতে এসেছিল, সম্ভবত খোকাবাবু বা এরকম কিছু একটা ছবি, ডান্স বাংলা ডান্সে। তো এত টিআরপি আনে, সম্ভবত 17 না 18 টিআরপি পেয়েছিল সেই সময়। পরে এগুলো জেনেছি, তখন তো সব টিআরপি ফিআরপি বুঝতাম না, তখন হাঁ করে দেখতে বসে যেতাম টিভিতে দেব বলে। তো দেখতে বসে গেছিলাম জানো তো, যাই হোক মারধরকে টিভি বন্ধ হয়ে গেছিলো। তো এত টিআরপি এসেছিল ওই দিনকে, যে দেবকে গোটা একটা সিজনের জাজ বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে, ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়। মিঠুন চক্রবর্তী যেরকম ডান্স বাংলা ডান্সের ক্যাপ্টেন, দেবকে বানিয়ে দেওয়া হয়। টিআরপির বন্যা বয়ে যায় সেই সিজনটাতে, এখনও ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল রয়েছে, সে সময় দেখে নাও তুমি।
শুভশ্রী এসেছিল সেই পোর্শনটাতে যে এখনো মনটা ফাঁকা আছে বা কেউ জায়গাটা নেয়নি, এইসব ডায়লগ ফায়লগ ভাইরাল হয়েছিল, আমার মনে আছে এখনো। ওই অঙ্কুশের ছবিটা তোমার আমি শুধু চেয়েছি তোমার প্রবেশনে। তো সেই হচ্ছে ঘটনা। দেব কিন্তু টেলিভিশনের আজকের লোক না। সুপার সিঙ্গারের যে সুপার সিঙ্গার না, সুপার কি এই ডান্স ডান্স জুনিয়র, ওটা তো মানে সিজনের পর সিজন দেবদা হোস্ট হয়ে গেছেন। তা দেবদার কি টিআরপি কমে গেছে? দেবদার কি কোনো রকম কোনো মানে উনি যখন সঞ্চালক হিসাবে ছিলেন, আমার তো মনে হয় অনেক বেশি আলোচনায় থাকতেন উনি। এই যে রেগুলার রিল পোস্ট হবে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে বা নানান জায়গায়, অনেক বেশি আলোচনা হবে। ধরো সেই সময় কি রিলিজ হচ্ছে, দেবদার সাজবাতি, টনিক, তারপরে তোমার কিশমিশ, এগুলো হচ্ছে। অথচ দেবদা ডান্স ডান্স জুনিয়রে রয়েছে, রেগুলার কিছু না কিছু পোস্ট হচ্ছে। ভাই আমি তো দেখতাম তখন দেবদার হাইপ আরো ইনসেন লেভেলে, মানে 10-20 হাজার ভিউজ এমনি করে নিচ্ছেন দেবদা। শুধু ওই রেগুলার মানুষ দেখতে পাচ্ছে দেবদাকে, তাও ওটাও 3 দিন হতো সপ্তাহে বোধহয়। এটা তো মাত্র সপ্তাহে 2 দিন, এবং এটার মানে কি বলবো, একটা মেগাস্টারের না এই বয়সে এসেই এই জায়গাটা করা উচিত আমার মনে হয়। কেন বলছি, কারণ দেখো এতদিন ধরে দেবদা যেগুলো করেছে, মজা করেছে, কমেডি করেছে, এ করেছে, সব জায়গায় গেছে, কিন্তু এবার একটা সিরিয়াস জোনে ঢুকছে দেবদা। এই জোনটা খুব মারাত্মক জিনিস দাদাগিরিতে। তো দাদাগিরিতে দেবদা এই ব্যাপারটাই কিন্তু আলাদা করে মানুষের কাছে একটা স্পার্কিং মোমেন্ট। কোনো নেগেটিভিটি নেই, ইতিমধ্যে নেই, আমি তো অন্তত দেখতে পাচ্ছি না। এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেকে প্রশ্ন তোলে, কিছু লোক তো আছে, কিছু হেটার্সও আছে। আমি একটা পোস্ট করেছিলাম ওই জন্য। তুমি বলো না জি বাংলায় রোজ কেন দেবদাকে নিয়ে পোস্ট করছে? আজকে মিডিয়া সত্যি ডুবে যাবে যদি দেবদা না থাকে তো, বা দেবদা যদি এরকম জিদ্দার মতন অ্যালুপ হয়ে যায় তো। দেখো জিদ্দার স্টাইলটাই ওটা যে জিদ্দা কোনো প্রমোশন ইত্যাদি করবে না, কিছু করবে না, পুরো একদম চুপচাপ থাকবে। দেবদা কিন্তু ওটা নয়। সবাই এটার জন্যে দেবদাকে বলেছিল যে জিদ্দার থেকে দেখে শেখো, জিদ্দা অ্যালুপ, তাই জিদ্দার বক্স অফিস দেখো, বা জিদ্দা ইয়েস হি ইজ আ সুপারস্টার। দেবদা দেখো রোজ অ্যাভেলেবেল। একটা সময় হয়েছে যখন রোজ দেবদাকে নিয়ে আলোচনা হয়েছে, এই অরূপ বিশ্বাস ইত্যাদি এই ঘটনাতে। স্টারডাম কমে গেছে, মানুষের বাড়ি বাড়ি গিয়েছে দেবদা, স্টারডাম কমে গেছে। খাদান তো তারপরেও ব্লকবাস্টার দিয়েছে। তুমি আমাকে বলো না, এই এই লজিকটা আমার কাছে সব থেকে বোগাস লজিক লাগে 2026 সালে দাঁড়িয়ে, যে স্টার মানে তাকে হাত ধরা ছোঁয়ার বাইরে, আর তাকে ধরা ছোঁয়ার বাইরে বলেই তাকে নাকি টিকিট কেটে দেখা হয়, নাহলে নাকি তাকে কেউ টিকিট কেটে দেখতে যাবে না। এটা ভুল। ইমেজ ইম্পর্টেন্ট। যদি তোমার ইমেজটা ভালো থাকে, আর তুমি যদি রোজ ধরা ছোঁয়ার ভিতরেও থাকো, তাও তোমাকে টিকিট কেটে লোকে দেখতে যাবে। আর এটাই দেবের ক্ষেত্রে প্রযোজ্য, যে দেবের ইমেজটা প্রচণ্ড প্রচণ্ড স্ট্রং। আমার মনে হয় দাদাগিরিতে আমার নিজেরই মনে হয়েছিল যে না দাদাগিরি সৌরভ গাঙ্গুলির সাথে হয়তো কম্পারিজন হবে, দেবদা এমন একটা দাদাগিরি সঞ্চালনা করবে কারোর সাথে কম্পারিজনই হবে না। দেখবে সৌরভ গাঙ্গুলির কথা মনেও থাকবে না তোমার, তোমার কম্পারিজন করতেও ইচ্ছে করবে না। তোমার মনে হবে যে এটা দেবের দাদাগিরি, ওটা সৌরভ গাঙ্গুলির দাদাগিরি ছিল, দিস ইজ দেবের দাদাগিরি। এবং দিস দাদাগিরি ইজ আ ম্যাসিভ মাসি দাদাগিরি, এবং একটা গ্র্যান্ড স্কেলের দাদাগিরি। তোমরা বুঝতে পারবে, দেখতে পারবে, দাঁড়াও ওয়েট ফর ইট, অনেক কিছু হবে, সেটা সব দেখতে পাবে তোমরা। এবং সেগুলো দেখে তোমরা নিজেরাই অবাক, আরে ভাই এটা কীরকম দাদাগিরি, মানে এরকম ব্যাপারটা হবে তোমাদের ক্ষেত্রে। আমি যেহেতু একটু কিঞ্চিত জানি, সেই কারণেই তোমাদেরকে শেয়ার করলাম এই বিষয়টা। এর বাইরে আর বেশি কিছু বললাম না, আমার চমকটা নষ্ট হয়ে যাবে। তবে দেবদা দাদাগিরি করা একদম অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন আমার মনে হয় এই ফেজে দাঁড়িয়ে। এবং সিনেমা তো হ্যাম্পার হবেই না, এবং কোনো ইমেজের হ্যাম্পার হবে না, এটাও আমি তোমাদেরকে বলে দিলাম। কারণ দেশ সেভেনের শুটিং অ্যালট করা রয়েছে, ডেট প্রপার, সেই ডেটের সেই সময়ই শুটিং হবে। কোনোভাবেই দাদাগিরির জন্য দেশু 7 হ্যাম্পার হবে না। এবং দেশু 7 চলা মানে চলার সঙ্গে সঙ্গে তোমার পরবর্তী টনিক 2 এর শুটিংও হবে পরবর্তীতে। দাদাগিরির জন্য এগুলো কিচ্ছু হ্যাম্পার হবে না। কেন বলো তো? কারণ টনিক 2 তো অভিজিৎ সেনেরই ছবি, অভিজিৎ সেন তো নিজেই এই ছবিটা শুটিং করতে যাবেন। তো বুঝতে পারছো? যাই হোক, এগুলোই বলার ছিল। এগুলো ভুল একটা বার্তা হয়তো মনে হচ্ছে। আর আমাদের ক্ষেত্রে না, দেবদার ক্ষেত্রে আমরা চিরকাল বলে এসেছি, এইটা করছে দেবদা, হবে না, চলবে না। এটা করছে দেবদা, এর প্রবলেম হবে। এই কথা কিন্তু আমরা চিরকাল নানান জায়গায় নানানভাবে বলেছি যে এটা অসম্ভব, এটা হিট হতেই পারে না। এমন ছবি যেটা হিট হতেই পারে না, সেই ছবিকেও হিট বানিয়ে দেখিয়ে দিয়েছে, ব্লকবাস্টার বানিয়ে দেখিয়ে দিয়েছে। তো দ্যাট ইজ দেবদা না। বক্স অফিস হোক বা টিভি, বা তোমার সোশ্যাল মিডিয়া হোক বা যে কোনো জায়গায়, একটাই নাম, একটাই রাজার রাজা, দেবদা। এবং অ্যাভেলেবেল থেকেও যে সব থেকে বাংলার সব থেকে বড় সাকসেসফুল সুপারস্টার হওয়া যায়, অ্যাভেলেবেল থেকেও যে সব থেকে বেশি সাকসেসফুল হওয়া যায়, সেটা খুব খুব আহ, মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে সালমান খানের ছবি চলছে না কেন জানো? কারণ সালমান খানের ইমেজ সেল হচ্ছে না, এইটা হচ্ছে ব্যাপার। দেবদার ইমেজ সেল হয় আমাদের এখানে। দেবদার ইমেজটা অনেকটা শাহরুখের লেভেলে। আজকে যদি শাহরুখ একটা শো করে, কিছু যায় আসে না, শাহরুখ কিন্তু ছবিটা ব্লকবাস্টারই দেবে। মানে এটাই হচ্ছে বিষয়। বিগ বসের সাথে আমাদের এখানে তুলনাই হয় না, কারণ আমাদের এখানে ফান্ডাটাই আলাদা। এখানে লোকে পছন্দ করে। তুমি দেখে নিও, মিলিয়ে নিও আমার কথা। দেশ 7 বক্স অফিস দেখতে পাবে, দাদাগিরি টিআরপি দেখতে পাবে।
দেব চিরকাল যারা সমালোচনা করেছে তাদেরকে ভুল প্রমাণ করতে 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 গিয়েছে, এবং রেয়ার বলেই অনেকে সমালোচনা পোষণ করছে, অন্যায় নয়। তারা সকলেই জানেন যে এটা তো মানে সাকসেসফুলের পাথ নয়, এটা তো কেউ মানে এরকম ধরনের জিনিসপত্র তো হয়নি, কেউ সাকসেস পায়নি। দেব করে দেখাবে কি আছে, পথপ্রদর্শক তো, পথ দেখায় তো ওই মানুষটা, সকলকে দেখাবে করে, কোনো চিন্তা নেই। এবং আমি মনে করি যে দাদাগিরির জন্য আরও প্রচুর নতুন দর্শক দেবদার কাছে আসবেন। দেবদা আরও বড় একটা প্রচারের মাধ্যম পেয়ে গেল। ধরো দাদাগিরি অনগোয়িং, তখন দেশু সেভেনে কী লেভেলের প্রচার হবে টেলিভিশনে, তুমি বলো, সেটা অনেকটা বেটার হবে না? কারণ উনি যে সঞ্চালক, অনেক বেটার হবে আমার মনে হয়। এবং ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নই তুলো না, কারণ উনি যে লেভেলে, আমি দেখলাম কিছু না এটা না, কিছু মানুষ আমাকে বললেন যে দেবের শিক্ষাগত যোগ্যতা কি, এই সেই, উনি ইঞ্জিনিয়ার প্লাস অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, প্লাস উনি ফার্স্ট বয় ছিলেন স্কুলের। আমি বেশি কিছু বলবো না, আমি একটা এপিসোড দেখতে বলবো শুধু, ডান্স বাংলা ডান্সের আছে অ্যাভেলেবেল, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে, প্লিজ গো অ্যান্ড ওয়াচ। যতবার দাদাগিরিতে গিয়েছে উনি জিতেছে, ওনার জিকে বা ওনার জেনারেল নলেজ কতটা যে স্ট্রং সেটা তোমরা সকলেই জানো। মানে ওনার মাথায় গোবর নেই, নিরেট নেই, ঠিক আছে, প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড শার্প ব্রেন, প্রচণ্ড বুদ্ধি করে এক একটা ডিসিশন নেন এবং সেভাবেই চলেন। তো অনেক বুঝেই এই ডিসিশনটা নেওয়া, তো দেখতেই পাবে এর রেজাল্ট। আমি তো যতদিন ডান্স ডান্স জুনিয়র ছবি চলেছে, ততদিন আমরা দেখেছি যে দেবদা আরও বেশি বাচ্চাদের ভেতরে পপুলার হয়ে উঠেছে। আমার মনে হয় দাদাগিরি চললে বড়দের, বাচ্চাদের বাড়ির একদম ভিতরে ভিতরে ঢুকে পড়বে দেবদা। এবং যেহেতু রেগুলার চলছে না, তাই ওই অ্যাভেলেবিলিটির ব্যাপারটাও নেই। আর খাদানের সময় তো বেঙ্গল ট্যুর করেছে, অ্যাভেলেবেল হয়ে গেছিলো তো, লোকের ঘরে ঘরে ঢুকে গিয়েছিল তো। তাই তো মানে মালদা চলে গিয়েছে, শিলিগুড়ি চলে গেছে, এভাবে আবার সিনেমার প্রচার হয় নাকি, ও সুপারস্টার নয়, ও স্টারডম নেই, ইত্যাদি কথা তো অনেক কথা বলে হয়েছে, কিন্তু তারপরে তো দেখিয়ে দিয়েছে বক্স অফিস। কারোর বাপের দম নেই তো আজকে একটা 26 কোটি টাকার বক্স অফিস দেওয়ার। ফেক বক্স অফিস, ফেক বক্স অফিসই বলে যাবে সাই পিছন থেকে এসে এসে, ও তো ফেক বক্স অফিস দেয়, এ তো এই, এ তো ওই, এই তো বলবে, এছাড়া আর কিছু বলার দম নেই। ভাই তুই এই লেভেলে মাল্টিপ্লেক্স কালেকশনটা করে দেখা বাবা, একটা প্রজাপতি লেভেলে করে দেখা। আর যদি ফেকই বক্স অফিস দেয়, আমি তো এটা আগেও বলেছি, অতনু রায়চৌধুরী, তারপরে নিসপাল সিং, সুরিন্দর, সরি SVF, SK, সকলে, সবকটা প্রডিউসার, সবকটা ডিরেক্টর মিলে একসঙ্গে ফেক বক্স অফিস দিচ্ছে। ভাই কী যে দেবের মানে আছে, মোহ আছে, তো বলতে হবে যে দেবের বিশাল বড় পাওয়ার, বিশাল বড় মোহ, যে সকলে একসাথে ফেক বক্স অফিস দিচ্ছে, তাও দেবকে নিয়ে, অন্য কোনো নায়ককে নিয়ে দেয় না। কি অদ্ভুত ব্যাপার। চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে।